ভাই কাতু, এখানকার ঘাসগুলো কেমন মরা মরা ধরে গেছে। খেতে ভালো লাগছে না। ভাই কুতু, তুই ঠিক বলছিস। ঘাস খেয়ে একটুও মজা পাচ্ছি না। ঘাসগুলো কেমন জানি হলুদ রঙের হয়ে গেছে, ঘাস মুখে নিয়ে চিবালেও একটুও রস বের হয় না। চল ভাই কাতু, আমরা মায়ের কাছে যাই। মা বলছিল যে মামার বাড়ি নাকি বৃষ্টি হয়েছে, আর সেখানে সবুজ কচি ঘাস গজাইছে। ভাই কুতু চল, আমরা মামার বাড়ি যাব, আর সবুজ কচি ঘাস খাবো। মা, ও মা, মা, ও মা। কি হইছে রে কাতু কুতু, এত ডাহস ক্যা? হাতে কত কাজ পড়ে আছে। তোদের তো সারাদিন খাওয়া আর ঘোরা, তাছাড়া আর তোদের কি কাজ আছে? মা, এখানকার ঘাসগুলো মরা মরা হয়ে গেছে, আমরা খেতে পারছি না। ঘাস মুখে নিয়ে চিবালি একটুও রস বের হয় না, ঘাসগুলো যেন একদম শুকিয়ে গেছে। কি আর করবি, এই মরা ঘাস খেয়েই থাকতে হবে, কিছু তো আর করার নাই। তোদের বাবা আজ বাড়িতে আসুক, তাকে বলবো কালকে যেন তোদের জন্য কিছু কাঁঠাল পাতা আনে। তুমি না বলছিলা, মামার বাড়িতে নাকি বৃষ্টি হয়েছে, আর সেখানে নতুন সবুজ কচি ঘাস গজাইছে। আমি আর কাতু মামার বাড়ি চলে যাই, তুমি রাজি হয়ে যাও মা। ঠিক আছে, কিন্তু তোরা দুজন কি একা একা যেতে পারবি? রাস্তায় কত বিপদ আপদ থাকে, তার উপর আবার নদী পার হয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না মা, আমি আর কাতু ঠিক চলে যেতে পারবো। আমরা দুই ভাই কি আর ছোট আছি? আমরা তো বড় হয়ে গেছি মা, এখন আমরা একাই যেতে পারবো। ঠিক আছে যা, তবে বিপদ আপদে দুজন একসাথে থাকবি, কেউ একা একা পালাবি না। আর একটা কথা মনে রাখবি, বুদ্ধি খাটিয়ে বিপদ মোকাবিলা করতে হয়। আমায় আবার বিকেলে সিংহ রাজা ডেকেছে, সেখানে যেতে হবে। তাই তাই তাই, মামার বাড়ি যাই, মামার বাড়ি কচি ঘাস, গাপুস গুপুস খাই। আরে কাতু আর কুতু, তোমরা যাচ্ছ কোথায়? গরু পিসি, আমরা দুই ভাই মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি নাকি অনেক কচি ঘাস আছে। আচ্ছা যাও, তবে দেখে শুনে যাবে কিন্তু, পথে অনেক বিপদ আপদ হতে পারে। আরে শিয়াল মামা যে, তা এখানে কি করছো? আরে কাতু আর কুতু যে, আমাকে সিংহ রাজা পাঠিয়েছেন, এই নদীতে নাকি কুমিরের উৎপাত বেড়ে গেছে, সেটা দেখার জন্য। তা তোমরা কোথায় যাচ্ছ ভাগিনা? মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি গিয়ে সবুজ কচি ঘাস খাবো। তা ভাগিনা, এই পর্যন্ত আসতে কোন সমস্যা হয়নি তো? আমি তো আসার সময় একটা দুষ্টু বাঘকে দেখেছিলাম। আরে শিয়াল মামা, আমরা দুই ভাই, সেই বাঘটাকে বোকা বানিয়ে এই পর্যন্ত এলাম। যদি বুদ্ধি খাটিয়ে বোকা বানাতে না পারতাম, তাহলে এতক্ষণে আমরা দুই ভাই বাঘের পেটে চলে যেতাম। তাই নাকি ভাগিনা? তা কিভাবে বোকা বানালে বাঘটাকে? আমি আর কুতু হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ শুনি বাঘের গর্জন। ভাই কুতু, এটা তো মনে হচ্ছে বাঘের গর্জন, বাঘটা মনে হয় এই দিকেই আসবে। ভাই কাতু, তাহলে এখন কি হবে? বাঘটা তো শিকারের জন্য আমাদের উপর আক্রমণ করবে। এখন দেখছি মামার বাড়ি না, উল্টো বাঘের পেটে চলে যেতে হবে। চিন্তা করিস না, মা বলেছেন বিপদে ধৈর্য ধরতে হয়, আর বুদ্ধি খাটিয়ে বিপদ মোকাবেলা করতে হবে। কিন্তু এখন বাঘের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। বাঁচার উপায় অবশ্যই আছে, আগে চল আমরা দুই ভাই ঝোপের আড়ালে যাই। তারপর আমি যেভাবে বলবো, সেইভাবে কাজ করলে, উল্টো দেখবি বাঘ আমাদেরকে ভয় পেয়ে দৌড়ে পালাবে। ঝোপের আড়ালে নড়াচড়া করে কে রে? সিংহ আমার কৃতদাস, নয় বাঘে হয় এক গ্লাস, ধুরা মেরে গুড়া করি, হাতি মেরে পা দিয়ে ঠেলি। ওরে বাবা, এটা আবার কেমন প্রাণী? না জানি সে কত বড় দানব। নয় বাঘে যদি তার এক গ্লাস হয়,
আমি তো একা, আমাকে তো পানি ছাড়াই গিলে খাবে সে। দাদা, আমি বাঘ খাবো, বাঘ খাবো, বাঘ খাবো। দাদা, আমি বাঘ খাবো, জলদি আমায় বাঘ এনে দাও। এখন আমি বাঘ পাবো কই? একটু আগেই তো 3টা বাঘ খেলি। দাঁড়া, বাঘ বাঘ গন্ধ পাচ্ছি। ওই তো বাঘ দেখতে পাইছি। ছোট, ধর, দড়ি মার টান, বাঘ বেটা জলদি বান। ওরে বাবা, চাচা নিজের প্রাণ বাঁচা। বাহ, তোমরা তো দারুণ বুদ্ধি খাটিয়েছ, কিন্তু এখন এই নদী পার হবে কি করে? এই নদীতে কুমিরের উৎপাত অনেক, সাঁতার কেটে তো পার হতে গেলে কুমিরের আক্রমণের শিকার হবে। আসার সময় কিছু কলা গাছ দেখেছি, সেই কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে আমরা নদী পার হতে পারি। শিয়াল মামা, মাকে বলে দিও আমরা মামার বাড়ি পৌঁছে গেছি, মা যেন আমাদেরকে নিয়ে চিন্তা না করে। রাজা মশাই, আমাদেরকে ডেকেছেন কেন? জঙ্গলের দক্ষিণের নদীতে কুমিরের উৎপাত অনেক বেড়ে গেছে, ওই নদীতে আপাতত তোমরা কেউ যেন যাও না, তোমাদেরকে সাবধান করার জন্যই আজকে ডেকেছি। সিংহ রাজা বলেন কি? আমার বাচ্চা 2টা কাতু আর কুতু যে মামার বাড়ি গেল, ওদের মামার বাড়ি তো নদী পার হয়েই যেতে হয়। এখন তো আমার ভয় লাগছে, যদি ওদের কিছু হয়। আরে ছাগল ঝিলিক, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চারা ঠিক মতোই তাদের মামার বাড়ি পৌঁছে গেছে। আর তোমার বাচ্চারাও তোমার মতোই চতুর ও বুদ্ধিমান, তারা বুদ্ধি খাটিয়ে সকল রকম বিপদ মোকাবেলা করতে শিখে গেছে। আর আমার কাছে খবর পাঠিয়ে বলেছে তুমি যাতে চিন্তা না করো। বন্ধুরা, তোমরাও কিন্তু কোথাও বেড়াতে গেলে বা কোনো আত্মীয় বাড়ি গেলে মা অথবা বাবার কাছে খবর পাঠাবে, যাতে তারা দুশ্চিন্তা মুক্ত থাকে। আর অবশ্যই বুদ্ধি খাটিয়ে বিপদ আপদ মোকাবেলা করবে, কারণ একমাত্র বুদ্ধির কাছেই শক্তির পরাজয় হয়। বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।